নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন চলছে শীতের মৌসুম। এই সময় আমরা নানান রকম পরোটা সকালের ব্রেকফাস্টে বানিয়ে থাকি। আজকে সেরকমই একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো মেথি পরোটা। আমি সহজভাবে মেথি পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে সহজভাবে মেথি পরোটা বানানো যায়, একদম তিতো হবে না, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক সহজ পদ্ধতির মেথি পরোটার রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 আটি মতন মেথি শাক বা মেথি পাতা। এইগুলোকে আমি বেছে নেব। এই মেথি পাতাগুলো ডাল থেকে শুধু পাতাটাকে নিয়ে নেব, আর সামনে থেকে একদম ডগাটাকে নিয়ে নেব বা মাথাটাকে নিয়ে নেব। মাথার অংশটা অনেকটাই নরম, তাই মাথাটাকে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব শাকগুলোকে বেছে নেব। আর একটাকেও আমি দেখিয়ে দিচ্ছি। নিচের দিকের পাতাগুলোকে নেব আর মাথার দিকের ডগাটাকে নিয়ে নেব। এরকমভাবে এইভাবে সব মেথি শাকগুলোকে বেছে নেব। এই মেথি শাক আপনারা বেগুন দিয়ে ভাজাও করতে পারেন। হালকা একটু তেতো তেতো লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। আর মেথি পরোটার কথা তো বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। সব শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল দিয়ে ধুয়ে ফিরে আসছি। শাকগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা চপিং বোর্ডের উপর রেখে ছুরি দিয়ে কুচি করে কেটে নেব। এটা খুব মিহি কুচি করার কোনো দরকার নেই, একটু বড় বড় থাকলেও কোনো সমস্যা নেই। সব শাকগুলোকে একইভাবে আমি কেটে নেব। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। একইভাবে সব শাকগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। সব শাকগুলো আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা বড় বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আমি আটা ময়দা মিশিয়েই এই পরোটা তৈরি করব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ভেজিটেবল অয়েল, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কুচি। একটু ছোট করে কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কুচিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া মেথি শাক। আমি আগে 2 মুঠো মতন মেথি শাক কুচানো দিচ্ছি, যদি লাগে পরে আবার ব্যবহার করব। এবার শুকনো উপকরণ ভালোভাবে মেথি শাকের সঙ্গে আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু আমি নর্মাল জলই ব্যবহার করছি, আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। জলের পরিমাণ একেবারে অনেক বেশি দেবেন না, অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে মেখে নেবেন। এই ডোটা কিন্তু একটু শক্ত ডো তৈরি হবে, খুব সফট হবে না। যেহেতু এর মধ্যে মেথি পাতা আছে আর লবণ দেওয়া আছে, মেথি পাতা আর লবণ থেকে অনেকটা জল ছাড়বে। একটু শক্ত করে মেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে মেথি পরোটার জন্য। ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আর একটু মেখে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে তার বেশি সময়ও রাখতে পারেন। 8 ঘন্টা পরে আমি ডোটাকে খুলে নিলাম। এবার ডোটাকে আর একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই লেচিটাকে আমি একটু ছোট সাইজ করে কেটে নেব। পুর ভরা কোনো পরোটা বানাতে গেলে লেচির সাইজ একটু বড় করতে হয়। যেহেতু মেথি পাতাগুলো আমি ময়দার সঙ্গে মেখে নিয়েছি, তাই লেচিগুলো একটু ছোট করে কেটে নিলাম। এবার একটা একটা লেচি নিয়ে আমি গুঁড়ো ময়দা মাখিয়ে এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। প্রথমে আমি একটাকে এইভাবে গোল করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তিনকোনাভাবেও বেলে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতন, যেটা আপনাদের পছন্দ হয়। এটা গোল করে বেলে আমি এটাকে রেখে দেব, আর পরে একটা তিনকোনা করে বেলে আপনাদেরকে দেখিয়ে দেব। এই পরোটা একটু পাতলা করে বেললেই বেশি ভালো হয়। এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা লেচি নিয়ে নিলাম, গুঁড়ো ময়দা মাখিয়ে এই লেচিটাকেও বেলে নেব। এই লেচিটাকে বেলে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে তিনকোনার শেপে আবার বেলে নেব। এইভাবে আবারও একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। আমি 2 রকমভাবেই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় বা যেটা পছন্দ হয় সেইভাবে তৈরি করে নিতে পারেন। এইভাবে 4-5টা গোল আর 4-5টা ত্রিকোণ আকৃতি বেলে নিয়ে আমি এটাকে চলে যাব ভাজতে।
ভালোভাবে আমার বেলে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটাকে একইভাবে বেলে নিচ্ছি। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। প্যানের মধ্যে আগে পরোটাগুলোকে সেঁকে নেব, তারপরে আমি তেল বা ঘি ব্যবহার করব। এইভাবে ছেঁকে এটাকে নামিয়ে নেব। এইভাবে ভাজলে পরোটাতে তেলের পরিমাণ কম লাগে। এইভাবে আরেকটাকেও ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে আমি সাইডে নামিয়ে রেখে পরে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই গোল পরোটাটা আমার ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে খুন্তি দিয়েই ছড়িয়ে দিলাম। এবার পরোটাটাকে উল্টে নিচ্ছি। আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এইভাবে যদি পরোটাটা ছেঁকে নেওয়ার পরে তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে। এইভাবে একবার ভেজে দেখতে পারেন। এইভাবে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে পরোটাগুলোকে নামিয়ে নেব। আমি যেভাবে তৈরি করলাম এইভাবে যদি আপনারা তৈরি করেন পরোটা খেতে একদমই তিতো লাগবে না, আর অনেকটা টেস্টিও হবে। এটাকে আমি নামিয়ে নিলাম। বাকি যে পরোটাটা আমি ছেঁকে নামিয়ে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েল দিয়ে এটাকেও উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। যে কোনো পরোটা একটু লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো হয়। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে আমি নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এটাও প্রায় ভাজা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে এরকম দুটো করেও পরোটা ভেজে নিতে পারেন। এর আগেও আমার চ্যানেলে চিকেন পরোটা, পনির পরোটা, বাঁধাকপির পরোটা, এগ পরোটা, এই সব পরোটার ভিডিও দেওয়া আছে। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। একইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে আমি ফিরে আসছি। এই পরোটা আপনারা বাদাম চাটনি বা গ্রিন চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে সার্ভ করে দিলাম। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনারা এমনিতেই এই পরোটাগুলো গরম গরম খেয়ে নিতে পারবেন। খেতে একদম অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আপনাদের কেমন লাগলো এই সহজ পদ্ধতির মেথি পরোটার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।